বিচারক জিজ্ঞেস করলেন, বুড়িমা তুমি কি ঠিক রুটির দোকানে রুটি চুরি করতে যা ধরা পড়ছো? মহিলা ডাক দেখা, হ্যাঁ বিচারক, রুটির দোকানে রুটি চুরি করতে যা আমি ধরা পড়ছি। বলে, বুড়িমা কি জন্য তুমি চুরি করতে গেলা? বুড়িমা বলতেছে, বিচারক আমি চোর, আজকে 7 দিন হলো আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমার ঘরের মধ্যে 2টা এতিম নাতি বাচ্চা আছে, তাদের মাও নাই বাবাও নাই, আমি নিজে পালি, তারাও না খাওয়া, আমি নিজেও না খাওয়া। 7 দিন পরে বাচ্চাদের কান্না সহ্য করতে না পেরে আমি বৃদ্ধকালে রুটির দোকানে রুটি চুরি করতে গিয়েছিলাম। হ্যাঁ আমি চোর বিচারক, আমি চোর। বিচারক স্তব্ধ হয়ে গেলেন, বললেন, আজকে আমি কোনো ফয়সালা দিব না, কালকে ফয়সালা দিব। কিন্তু কালকে যিনি শহরের নগর প্রধান ডিসি সাহেব আছেন তিনি থাকবেন, যিনি পুলিশ প্রধান তিনি থাকবেন, খাদ্য অধিদপ্তরের যিনি প্রধান আছেন এই আলেপ্পো শহরের তিনিও থাকবেন, আর আলেপ্পো শহরের ধনী ধনী ব্যক্তি যারা আছে কালকে যেন তারা উপস্থিত থাকে, তাদের উপস্থিতিতে এই মহিলার বিচার আমি করব। বিচারক ডাক দিয়ে বলতেছে, সকালবেলা বিচার হবে, কিন্তু যাদেরকে বলছি তারা উপস্থিত হবে। জেলার যিনি জজ তিনি কিন্তু জেলার প্রধান, জজের পাওয়ার কিন্তু সবার চাইতে বেশি, জেলা জজের পাওয়ার সবার চাইতে বেশি, এসপিডিসির চাইতেও বড় পাওয়ার হলো জেলা জজের পাওয়ার। তো বিচারক যিনি তিনার পাওয়ার বেশি, হুকুম দিয়েছেন সবাই আসতে হবে, কিচ্ছু করার নাই, সবাই আসলো। বিচারক বিচার করতে বললেন যে বুড়িমা চুরি করতে গেছে, হাতে নাতে ধরা পড়ছে, কিন্তু বুড়িমা ইচ্ছা করে চুরি করে নাই, বুড়িমা চুরি করতে বাধ্য হয়েছে, কারণ 7 দিন তার ঘরে কোনো খাবার ছিল না, এতিম বাচ্চা তার ঘরের মধ্যে। এই শহরের যিনি নগর প্রধান আছেন খলিফার পক্ষ থেকে তিনি তার দায়িত্ব ছিল এই গরিব মানুষের ঘরে খোঁজ নেওয়া, কিন্তু তিনি তার দায়িত্ব পালন করেন নাই। এই বুড়ির জন্য আমি 100 বেত্রাঘাত নির্ধারণ করলাম, কিন্তু এই বেতের বাড়ি বুড়িমাকে মারা হবে না, যিনি নগর প্রধান আছেন তার হাতের মধ্যে যেন 20টা বেতের বাড়ি মারা হয়। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনিয়া যান। এরপরে বিচারক বলতেছে, যিনি পুলিশ প্রধান আছেন তার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারো, কারণ সে তার দায়িত্ব পালন অবহেলা করেছে। 2 নাম্বার, খাদ্য অধিদপ্তরের দায়িত্ব যা আছে তার দায়িত্ব ছিল এই বুড়িমার ঘরে খাবার পৌঁছাই দেওয়া, কিন্তু খলিফার পক্ষ থেকে সে তার দায়িত্ব অবহেলা করেছে, তার হাতের মধ্যে যেন 20টা বেতের বাড়ি মারা হয়। একসাথে বলবেন না আল্লাহু আকবার। এরপরে বিচারক বলতেছে, খলিফার দায়িত্ব ছিল তার ঘরে খাবার পৌঁছানো, কিন্তু খলিফাও ব্যর্থ হয়েছে, যেহেতু খলিফার প্রতিনিধি বিচারক আমি, খলিফার পক্ষ থেকে যেন আমার হাতের মধ্যে মারা হয়। এবার বিচারক ডাক দিয়ে বলতেছে, 100 রৌপ্য দিনার এই মহিলার জন্য জরিমানা ধার্য করলাম, কিন্তু মহিলা কোথা থেকে রৌপ্য দিনার দিবে? আমি খলিফার পক্ষ থেকে 50 দিনার দিয়ে দিলাম, বাকিরাও 50 দিনার করে জমা করো। বাকিরাও 50 দিনার করে জমা করার পরে 300 দিনার হয়ে গেছে। 300 দিনার হয়ে যাওয়ার পরে 100 দিনার রাখা হলো রাষ্ট্রীয় কোষাগারে বরাদ্দ জরিমানা বাবদ, আর 200 দিনার ছিল, 20টা দিনার দিয়ে দেওয়া হলো রুটির দোকানদারকে ক্ষতিপূরণ, আর 180 দিনার দিয়ে মহিলার হাতে দিয়ে দেওয়া হলো, মা 180 দিনার আপনার হাতে দিয়ে দিলাম, আগামী মাসের মধ্যে ইরাকের বাগদাদে আপনি উপস্থিত হবেন, খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ সবার সামনে আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। বুড়িমা নাতিনি রওনা দিছে ইরাকের বাগদাদ। ইরাকের বাগদাদে যখন গেছে রাজ দরবারে
খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদের বিরাট বড় রাজ দরবার, খলিফারা সিংহাসনে বসা, বুড়ি মা নাতি নিয়ে হেঁটে হেঁটে আসে। খলিফা সিংহাসন থেকে নিচে নামলেন, নিচে নেমে হেঁটে হেঁটে সামনে গেলেন। বুড়ি চোখে কম দেখে, আফসা আফসা দেখে, কে যেন আসে কিন্তু চিনা চিনা লাগে। কাছে আসার পরে বুড়ি মা দেখে রে সেই দিনের বিচারক আজকের অন্য কেউ না, খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ। জোরে বলেন না মারহাবা। হাতটা বেঁধে বলল বুড়িমা, সেই দিনের বিচার আমি করেছিলাম, আমি নিজে খলিফা হারুনুর রশিদ। মা রে, 7টা দিন তুমি না খেয়ে রাত্রি যাপন করেছো। আমি খলিফা এই প্রাসাদে আরাম করে ঘুমাই, দামি দামি খাবার আমি খাই রে মা। তোমাকে সেই দিন বিচার ফয়সালা করেছিলাম, কিন্তু আজ এখানে ডেকে আনছি এই জন্য, এই ভরা মজলিসের মা, তুমি জানি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে একটা মামলা দায়ের হয়ে যাবে। আল্লাহকে তারা কিভাবে ভয় করতেন। মেহশরের কঠিন মাঠে আমার আল্লাহর দরবারে তোমার একটা মামলা দায়ের হবে। 7টা দিন তুমি ক্ষুধার্ত ছিলা, তোমার এতিম বাচ্চাগুলি না খাওয়া, এতিমের পক্ষ থেকে মামলা হবে। মামলার বাদী হবে রহমতের নবী, যিনিও এতিম। কি জবাব আমি খলিফা হারুনুর রশিদ দিব? বুড়িমা ভরা মজলিসে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, 7টা দিনের কষ্টগুলি তুমি দয়া করে আমারে মাফ করে দাও। আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য কোন শাসক যদি নেই বিচার করে, কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে আল্লাহ তার জায়গা করে দিবে। নতুবা বহু ধনী রাজা বাদশা জ্ঞানী গুলি, বহু শিক্ষিত আর বিরাট বড় পয়সাওয়ালারা কিয়ামতের মাঠে উলঙ্গ হইয়া আল্লাহর সামনে থরথর করে সিজদায় পড়ে কাঁদতে থাকবে লক্ষ লক্ষ বছর, লক্ষ লক্ষ বছর। আল্লাহ তাদের দিকে ফিরেও তাকাবে না। কিন্তু কিয়ামতের ময়দানে একজন ভিখারির দাম আল্লাহর দরবারে বেশি হয়ে যাবে। কোন একজন মিসকিনের দাম বেশি হবে, দিন মজুরের দাম বেশি হবে, রিকশাওয়ালার দাম বেশি হয়ে যাবে, একজন সাধারণ ব্যক্তির দাম বেশি হয়ে যাবে। কি কারণে? আল্লাহর কোরআন বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়াতে যার অন্তরে আল্লাহর ভয় বেশি, কিয়ামতের ময়দানে ওই লোকটাই হবে আল্লাহর দরবারে সম্মানিত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। জুমার নামাজ পড়ার জন্য আপনারা রওনা দিলেন, গোসল করে পাক সাফ হয়ে রওনা দিলেন। মসজিদে ইমাম সাহেব হুজুরের সামনাসামনি বসলেন, কাছাকাছি গেলেন। শুধু গেলেন না, আদবের সাথে বসলেন। শুধু বসলেন না, খুতবা শুনে নামাজ পড়ে আপনারা আদবের সাথে চলে আসলেন। মোটর সাইকেল চালিয়ে না, রিক্সা ভ্যানে না, পায়ে হেঁটে যাবেন, পায়ে হেঁটে আসবেন। আল্লাহর হাবিব ডাকতে বলতেছেন, উম্মত প্রত্যেক কদমে কদমে আমার আল্লাহ খুশি হয়ে বান্দার আমল নামায় একটা কবুল হজ আর একটা কবুল ওমরা হজের কবুল, একটা কবুল রোজা, অর্থাৎ 1 বছর পর্যন্ত রোজা রাখলে যে সওয়াব হবে, আর 1 বছর পর্যন্ত নামাজ পড়লে যে সওয়াব হবে, প্রত্যেক কদমে কদমে আমার আল্লাহ বান্দার আমল নামায় এই পরিমাণ নেকি লিখে দেবে। বহুলার মুসলমান মাইকের আওয়াজ যত দূরে যা, মা বোনেরা, জুমার নামাজ যদি মসজিদের জামাতে পড়েন এই সওয়াব আল্লাহ দিল। মহিলারা প্রশ্ন করতে পারে, হুজুর আমরা তো মসজিদে গেলাম না, কিন্তু জুমার নামাজের এই সওয়াব থেকে কি আমরা বঞ্চিত হলাম না? আম্মা জান আয়েশাকে নবীজি বলতেছে, আয়েশা রে, আমার উম্মতের পুরুষরা মসজিদে যায় নামাজ পড়লে যেই নেকি, আমার উম্মতের নারীরা ঘরের মধ্যে নামাজ পড়লে সেই পরিমাণে নেকি আমার উম্মতের নারীদের আমল নামায় আল্লাহ লিখে দেবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর ভিতরে
নারীরা জামাতে যায় নামাজ পড়ার জন্য, তিনি লক্ষ্য করলেন ফিতনা সৃষ্টি হচ্ছে, যুবকরা দিন দিন লালায়িত হচ্ছে। তখন হযরত ওমর বললেন, না, রাসূল বলেছেন নারীরা ঘরের মধ্যে নামাজ পড়লে পুরুষের সমান সওয়াব পেয়ে যাবে। হযরত ওমর চালু করে দিলেন, আজ থেকে কোনো নারী মসজিদে নববীতে আসবে না, সমস্ত নারীদের জন্য মসজিদে আসা নিষিদ্ধ। হযরত ওমর নিষেধ করে দিলেন, ওমরের জমানা থেকে কোনো নারীরা মসজিদে নববীতে নামাজ পড়তে যাইতো না। আজকে মসজিদের নারীদেরকে ঢুকাইয়া তাদের সন্ধি ফন্দি বেশি ভালো না। প্রশ্ন রাখবেন, হুজুর নারীরা মার্কেটে গেল অসুবিধা হলো না, নারীরা বাপের বাড়ি গেল অসুবিধা হলো না, নারীরা ওই মাহফিলে আসলো তাতে অসুবিধা হলো না, কিন্তু নারীরা মসজিদে গেলে অসুবিধা কোথায়? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, তার বাবা মুবারক রাহমাতুল্লাহ আলাইহি 6 বছর পরে মনিব গেছে বাগান দেখার জন্য। মনিব ডাক দেখে, মুবারক রে, আমার জন্য তুই আনার নিয়ে আস টক। মুবারক আনার আনছে, আনার টক হলো না, আনার লাগলো মিষ্টি। মালিক ডাক দে বলতেছে, মুবারক আনার আনতে বললাম টক, তুই আনলি মিষ্টি, কারণ কি? মুবারক বলতেছে, মনিব কি করে বুঝবো কোনটা টক কোনটা মিষ্টি? বলে, বেটা 6টা বছর ধরে বাগান পাহারা দাও, কোনটা টক কোনটা মিষ্টি তুই জানবি নাকি আমি জানবো? মুবারক ডাক দে বলতেছে, হুজুর 6 বছর আপনি বাগান পাহারা দিতে বলেছেন, ফল খাইতে বলেন নাই, আমি একটা ফলও কোনোদিন খেয়ে দেখি নাই, কোনটা টক আর কোনটা মিষ্টি। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। এত পরিমাণে আমানতের খেয়ানত, মসজিদের টাকা চুরি হয়ে যাবে। যেই দেশে মসজিদ কমিটি মসজিদের টাকা চুরি করে খায়, ও দেশে রাস্তার ইট চুরি হবে, তাতে কোনো বাধা আসার কথা না। কি কথা কয়? এই অবস্থা চলতেছে রে বাপ, খুব মনোযোগ দিয়েন। রাষ্ট্রের সম্পদ, দেশের সম্পদ, এটা দেশের সম্পদ, প্রত্যেকটা জনগণের সম্পদ। কোন ব্যক্তি যদি রাষ্ট্রের সম্পদ অন্যায়ভাবে নিয়ে নেয়, অবৈধভাবে নিজের মনে করে সম্পদ নিয়ে চলে যায়, তার শাস্তিটা কেমন হবে শুনে যান। আজ কেউ যদি মসজিদের টাকা চুরি করে খায়, বাজান এটা আল্লাহর ঘরের টাকা, এখানে আল্লাহর ঘরের জন্য এলাকার হাজার হাজার মানুষ এই টাকা দান করে। ওখানে শুধু মসজিদের না, ওই হাজার হাজার মানুষের হক। কঠিন মেহশরের মাঠ কায়েম হয়ে যাবে। কোরআন বলতেছে, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি আল্লাহ, বিচার দিনের মালিক আমি আল্লাহ। ও বান্দা, কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াবে। নবীজি বলতেছেন, সাহাবীরা তোমরা কি জানো কিয়ামতের মাঠে সবচাইতে গরিব কে হবে আর ধনী ব্যক্তি কে হবে? সাহাবীরা জানোনি? সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানে। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ জানে, নবী জানে রে, আল্লাহ জানে, নবী জানে। কথা বলার পরে সাহাবীদেরকে নবী বললেন, সাহাবীরা কিয়ামতের মাঠে গরিব হবে ওই ব্যক্তি ভুরি ভুরি আমল নিয়ে গেছে। এদের ভিতরে কিছু আজি সাধু আছে, বিরাট বড় আজি, মক্কায় প্রত্যেক মাসে মাসে বছরে বছরে 2-3 বার যায়। আমি একবার গেলাম, আমার পাশের রুমে ছিল এক হাজি, আমি বললাম, কাকা কতবার? বলে 8 বার। আমি বললাম, মরার আগে কি চিন্তা আছে নাকি? আগামী বছর আবার চিন্তা আছে। এলাম, আসতে থাকেন কাকা, কি জন্য আসেন? বলে, বাবারে আল্লাহ পাওয়ার জন্য। বললাম, বাজান গো,
8 বারে আপনি খরচা করছেন 20 থেকে 30 লাখ টাকা কাকিরে নিয়ে, বলে হ্যাঁ। আমি বললাম বাজান 8-10 বার আপনি 20 থেকে 30 লাখ টাকা খরচা করলেন আল্লাহ পাওয়ার জন্য, বাড়ির পাশে কি গরিব মানুষ নাই? এলাকায় কি দরিদ্র মানুষ নাই যারা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না রে বাবা? টাকার অভাবে ঘরে খাইতে পারে না। রমজান মাস আসলে কত মা মুড়ি সাবায়া সাবাই ইফতার করে, একটা পচা খেজুর দিয়ে কত বাবা ইফতার করে, একটা সামান্য ডাল আর আলু ভর্তা দিয়ে সেহরি খায়। এরকম আমার দেশে হাজার হাজার মানুষ আছে। আমি বললাম কাকারে, আল্লাহ পাওয়ার জন্য তুমি মক্কায় আসছো, মদিনায় আসছো নবী পাওয়ার জন্য, আর আমার নবীর উম্মত না খেয়ে মুড়ি চাবাইয়া আখের শরবত দি আমার কত গরিব মা ইফতার করে রে বাবা। সদর হসপিটালে যায় দেখো কত গরিব টাকার অভাবে অপারেশন করতে পারে না। সদর হসপিটালে যায় দেখো কত মা সন্তানরে ওষুধ কিনে দিতে পারে না। গুনে গুনে হিসাব করে করে টাকার পরিমাণে ওষুধ কিনে খাওয়ায়। দুঃখে দুঃখে দিনের পর দিন মানুষগুলি কষ্ট করে। বললাম বাবারে, একবার আসছিলেন ভালা, 2 বার আসছেন তাও ভালা, 3 বার আসছেন ভালা, বাকি টাকা দিয়ে যদি গরিব মানুষের ঘরে খাবার পৌঁছাইতেন, টাকার দিয়ে ওষুধ কিনে দিতেন রে বাবা, আজকে আপনার আল্লাহ পাওয়ার জন্য মক্কা মদিনায় আসা লাগতো না। আমার আল্লাহ আপনার ঘরে যায় আপনার সাথে দেখা দিত। হবিগঞ্জবাসী, বহুলার মুসলমান মা বোনেরা গো, বহু দূর মাইকের আওয়াজ যায়। ও মা বোনেরা, কথাগুলি শুনে যাবেন, দামি দামি কথা। কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলতেছেন, নবী বলতেছেন সাহাবীরা রে, আল্লাহর বান্দা এরকম নেকি নিয়ে কিয়ামতের ময়দানে উঠে গেল, কিন্তু 18 কোটি মানুষ তার বিরুদ্ধে মামলা করবে। 18 কোটি মানুষ মামলা করবে। কিয়ামতের মাঠে আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে সাহাবীরা রে, 18 কোটি মানুষ তার বিরুদ্ধে মামলা করবে। ফেরেশতারা এসে বলবে ইয়া রাব্বুল আলামিন, এত পরিমাণে পাওনাদার আর শেষ হয় না গো আল্লাহ, কিন্তু পাওনাদার কিভাবে মিটাবো? আমার আল্লাহ ডাক দিবে, বান্দার নেক আমলগুলি পাওনাদারদের আমলে চাপায় দাও। সুবহানাল্লাহ। বান্দার নেক আমল যে চুরি করছিল, অন্যায়ভাবে রাষ্ট্রীয় সম্পদ চুরি করে খাইছিল, তার নেক আমলগুলি 18 কোটি মানুষের আমল নামায় চাপায় দিয়ে দেওয়া হবে বেনিফিট। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। দক্ষিণ পাড়ার গরুরে উত্তর পাড়ার গরু গুতাইছে। কিয়ামতের মাঠে উত্তর পাড়ার গরু বলবে রব্বুল আলামিন, দক্ষিণ পাড়ার গরু আমারে গুতাইছিল। আল্লাহ ডাক দিবে, রে তুই কি গুতাইছিলি? বলে হ্যাঁ আল্লাহ আমি গুতাইছিলাম। আল্লাহ বলবে, তোর যেইভাবে গুতা মারছিল তুমি সেইভাবে গুতা মেরে দাও। ও ওই সময় গুতা মারার পরে আল্লাহ 2 গরুকে মাটি বানাই দিবে সাথে সাথে। এই দৃশ্য দেখার পরে কাফির, বেঈমান, মুনাফিক যারা জাহান্নামের সার্টিফিকেট পাইছে, ওরা হাতের মধ্যে কামড়া বলবে, আরব কেন মানুষ হইলাম, কেন মানুষ হইছিলাম? আমরা যদি গরু ছাগল হইতাম তাহলে আজকে আমরা মাটি হয়ে যাইতে পারতাম, কেন মানুষ হইলাম? সেই দিন তারা আফসোস করে করে হাতগুলি কামড়াইয়া টেনে টেনে ছিঁড়ে ফেলবে, গোশতগুলি টেনে টেনে ছিঁড়ে ফেলবে, আর বলবে ইয়া রব, আমরা কেন মানুষ হইলাম, কেন মানুষ হইলাম? আমরা যদি গরু ছাগল হইতাম আজকে মাটি হয়ে যাইতাম। তারা আফসোস করতে থাকবে পাপিষ্ঠরা। আহা, সেই দিন বোবা যারা, অন্ধ যারা, আপনার পাগল যারা, শিশুকালে যারা মারা গিয়েছিল, আবার কিছু জন্মগত পাগল ছিল, আবার এমন ব্যক্তি যাদের কাছে কালেমার দাওয়াত পৌঁছায় নাই, তারা একবারে সমুদ্রের উপকূলীয় অথবা আপনার এমন আমাজন জঙ্গলের এমন জায়গা আছে যাদের কাছে আজও পর্যন্ত কেউ কালেমার দাওয়াত নিয়ে যায় নাই। ওই অবস্থায় তারা মারা গেছে।
কিয়ামতের ময়দানে এই শ্রেণীর ব্যক্তি যাদের কাছে কোনোদিন কালেমার দাওয়াত পৌঁছায় নাই, আবার এমন ব্যক্তি যারা ছোট্টকালে কাফেরের ঘরে মারা গিয়েছিল, অথবা মুসলমানদের ঘরে বালেগ হওয়ার আগেই মারা গিয়েছিল, অথবা এমন ব্যক্তি জন্মগতভাবে পাগল, কিয়ামতের মাঠে এরা সবাই আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ বলবো, ও বান্দারা, তোমরা কেন দুনিয়াতে আমার আইন মানো নাই? তখন ছোট্ট শিশুকালে যে মারা গেল সে বলবে, রব, আমি তো কিছু বুঝার আগেই তুমি দুনিয়ার থেকে আমাকে নিয়ে আসছো, এই জন্য আমি তোমার কোনো আইন মানতে পারি নাই। আল্লাহ, আমি যদি বুঝতাম তাহলে আইন তোমারটা মানতাম। পাগল বলবে, রব্বুল আলামিন, তুমি আমার পাগল বানাইছিলা, জন্মগতভাবে পাগল ছিলাম, যদি পাগল না হইতাম তোমার আইন আমি মানতাম। তারপরে ওই যে যেই জনপদে কালেমার দাওয়াত যায় নাই, উপজাতি অথবা জঙ্গলবাসী, তারা বলবে, রব্বুল আলামিন, আমরার কাছে তো কোনো কালেমার দাওয়াত আসে নাই, যদি আমরার কাছে কালেমার দাওয়াত আসতো তাহলে আমরাও মানতাম। ঠিক ওই সময় আল্লাহ ডাক দিবে, বান্দারা, তোরা কি আমারে মানিস? বলে, আল্লাহ মানি। তাহলে যদি মানিস তাড়াতাড়ি জাহান্নামে চলে যা, এক্ষুনি জাহান্নামে চলে যাবি, যা, তোদেরকে জাহান্নাম দিয়ে দিলাম। ওই সময় যারা দৌড় দিবে আর কিছু দাঁড়ায় থাকবে, একদল দৌড় মারছে জাহান্নামের দিকে, আর এক দল দাঁড়াই রইছে জাহান্নামের দিকে, দৌড়ায় যাচ্ছে। যারা দাঁড়াই রইছে ওদেরকে আল্লাহ বলেন, কিরে তোরা দাঁড়াইছস কেন, তোরা গেলি না কেন? ওরা বলবে, আল্লাহ, আল্লাহ, জাহান্নাম তো বড় ভয়াবহ জায়গা, কি করে যাব? আল্লাহ, এটা তো বড় ভয়াবহ জায়গা, কি করে আমরা যাব? তখন আল্লাহ বলবো, বান্দারা, আমারে দেখা, জাহান্নাম দেখা আমি হুকুম দেওয়ার পরেও তোরা গেলি না, তার মানে আখিরাতের হুকুম তোরা মানলি না। দুনিয়াতে তোরা পাগল না হলেও ভালো হলেও আমার হুকুম মানতি না, দাওয়াত পৌঁছলেও আমার হুকুম মানতি না, বালেগ হইলেও তোমরা আমার হুকুম মানতা না, তোরা জাহান্নামে চলে যা। এই যারা জাহান্নামে যাচ্ছে, দাঁড়াও। আল্লাহ যত বড় মাহফিল দিও, সুবহানাল্লাহ। এই জন্য মাহফিল দিলেও লাভ, করলেও লাভ, শুনলেও লাভ, বললেও লাভ, এটা বুঝার কাজ। কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, বান্দারে, যাও, তোমাকে পাওনাদার গুলি মিটে দাও। ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, বহু পাওনাদার, কিন্তু পাওনাদার শেষ হয় নাই আল্লাহ, তার নেকি শেষ হয়ে গেছে। আল্লাহ বলবেন, যাও, তার গুনাহগুলি, বান্দাদের গুনাহগুলি, পাওনাদারদের গুনাহগুলি বান্দার উপরে চাপায় দাও। চাপায় দিতে 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 বহু গুনাহ তার চেপে যাবে, ওই লোকটা শেষ পর্যন্ত জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, কিয়ামতের মাঠে ওই ব্যক্তি গরিব, দুনিয়াতে ভুরি ভুরি আমল নিয়ে কিয়ামতে উঠলো, কিন্তু কোটি কোটি মানুষের মামলা তাকে কিয়ামতের ময়দানে গরিব বানাইয়া জাহান্নামে দিয়ে দিল। সাহাবীরা, ধনী কোন ব্যক্তি জানোনি? বলে, আল্লাহ রাসূল আলাম। নবী বলেন, সাহাবীরা রে, ধনী ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে উঠবে, কিন্তু উঠে বলবে, ইয়া রব, আমি তো এত নেকি করি নাই, তুমি আমারে পাহাড় পাহাড় নেকি কেন দিলা? আল্লাহ বলবেন, বান্দা, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তোমার নেক সন্তানগুলি তোমার জন্য দোয়া করছিল, তোমার প্রতিবেশীরা তোমার জন্য দোয়া করছিল, তোমার বন্ধুরা তোমার জন্য দোয়া করছিল, তোমার আত্মীয় স্বজন তোমার জন্য দোয়া করছিল। ও বান্দা, ওই দোয়াগুলি আমি বহু গুণে বাড়াইয়া আজকে পাহাড় সম পরিমাণ করিয়া এই দোয়াগুলি আজকে তোমার আমল নামায় জমা করিয়া আমি আল্লাহ তোমারে জান্নাতি বানাইয়া দিলাম। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন, দোয়া লাগবে কি লাগবে না? লাগবে। জোরে বলেন, দোয়া চলবে কি চলবে না? আজকে ওরা কারা আমার দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে? ওরাই হলো বর্তমান জমানার আজাজিলের দালাল। হাত উঁচু করে বলেন, ঠিক কি না? নারে তাকবীর, নারে সালাত, আলা সুন্নাতুল জামাত, হযরত মাওলানা সাইয়্যিদ জিন্নাত।
প্রিয় মুসলমান, দোয়া চলবে, দোয়া দোয়া। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমারে দেব। আজকের মাহফিল থেকে দোয়া হবে বহুল আর গোরস্থানে। কারো মা কবরের উপরে এসে বসে রইছে, বাবা কবরের উপরে এসে বসে, রুহুগুলি বসে বসে আছে। আমার খোকা আজ মাহফিলে গেছে, খোকা মাহফিলে গেছে, আমার ছেলে মাহফিলে গেছে, আমার নাতি মাহফিলে গেছে। বাজানো বহুলার গোরস্থানের মানুষগুলি খুশি মনে তাকায় আছে। আজকে মাহফিল হচ্ছে গো একতা ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে। এই মাহফিল থেকে আমাদের জন্য দোয়া হবে। কিন্তু হতভাগা নাতি বাড়ি চলে গেল, দোয়া করলো না। হতভাগা ছেলেটাও চলে গেল, আজ দোয়া হলো না। ওরা কবর থেকে অভিশাপ দিতে থাকে আর বলে, হায় আফসোস, তোদের জন্য জমি জমা করে আসছি, বাড়ি ঘর করে আসছি। মা কাঁদে আর বলে, সন্তান রে, কত রজনী আমি মা ঘুমাই নাই, কত ব্যথা যন্ত্রণা ভোগ আমি করছি। তোমাকে প্রসব করার সময় আমার জীবন বের হয়ে আসতেছিল রে সন্তান। আমি ভেবেছি আজকে বুঝি আমার জীবন চলে যাবে। সন্তান বড় করতে যাইয়া 40টা বছর আমি মা পরিশ্রম করছি, তারপরেও তুমি আজ আমার একটু দোয়া করতে ভুলে গেলাম। এই জন্য নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহি, মা বাবা মরে যাওয়ার পরে মা বাবার কি কোনো হক আছে? নবী বললেন, হ্যাঁ। 1 নম্বর, অত্যধিক পরিমাণে বাবা মার জন্য দোয়া করা, দোয়া করা, দোয়া করা। আজকে যারা দোয়া ভুলছো, কপাল পোড়া। দোয়া যারা মানতেছো না, অস্বীকার করো, এদের বদনসিব, বড় বদনসিব। এরা দুনিয়াতেও কপাল পোড়া, কবরে জগতেও কপাল পোড়া। এরাই হলো শয়তানের সেলা। কথা বলেন ঠিক কিনা? সব শয়তানের চেলা। আল্লাহর কাছে শয়তান বলল, রব 9 লক্ষ বছর ইবাদত করছি, কিছু দিবা না? মুসনাদ আহমদের হাদিস। আল্লাহ বললেন, না দিব, কি চাও? কিয়ামত পর্যন্ত হায়াত দিবা, দিলাম। বান্দার শরীরে রগের ভিতরে ঢুকে কালবের মধ্যে বসে বসে ধোঁকা দিব, শক্তি দাও, দিলাম। तमाम সৃষ্টি এক মুহূর্তের মধ্যে ঘুরে আসবো, শক্তি দাও, দিলাম। কি করবি? শয়তান বলে, আল্লাহ তোর ইজ্জত জালালের কসম করে বলি, আল্লাহ তোর একটা বান্দাও জান্নাতে ঢুকতে দেব না। সব গুনাহ করাবো, বেনামাজি বানাবো, হারামখোর বানাবো। আল্লাহ বললেন, ও শয়তান, আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করি, তুই আমার বান্দারে গুনাহ করাবি। আমার বান্দা গুনাহ করবে, কিন্তু গুনাহ করার পরে আমার বান্দা ক্ষমা চাবে। ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। দোয়া চলবে, কতক্ষণ দোয়া চলবে? চলবে। আল্লাহর সাথে শয়তানের চ্যালেঞ্জ, তোর বান্দা জাহান্নামে পাঠাবো, আর শয়তানের সাথে আল্লাহর চ্যালেঞ্জ, আমার বান্দা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। দোয়া যে না চায়, ক্ষমা চাই করছো, ঘুমাই ঘুমাই মনে মনে কলা খালি কি কলা খাওয়া হয় না? হ্যাঁ, বুঝে জানিস। তার মানে আজকে যারা দোয়া বন্ধ করতে চাচ্ছে, সব কটা শয়তানের দূষণ, ও শয়তানের খালাতো ভাই। আপনি খুশি হন বেজার হন, সাথে আমার কিচ্ছু করার নেই। আপনার খুশি বেজার দিয়ে আমার কিচ্ছু আসে যায় না ভাই, আমার দোয়ার দরকার আছে। মাদ্রাসায় ছেলে পড়ে, ওই লজিং থাকে, অনেক বাড়িতে লজিং থাকে না, তো ওই ডিম দেয়, কলা দেয়, এটা দেয়, সেটা দেয়। লজিং মাস্টার বউ চিন্তা করে, আমার পোলা খাক আর না খাক, ছেলেটা মাদ্রাসায় পড়ে, ও খেয়ে দিয়ে আমার জন্য দোয়া খায়ের করে, ওরে ভালো ডিমটা দিতে হবে। ছেলেটা পরে গরিব মানুষের ছেলে, আমার বাড়ি খায়, তো ছেলেটার ভালো মন্দ সে খাওয়ায়, কারণ ভবিষ্যতে বাচ্চাটা আলেম হলে আমার জন্য দোয়া করবে। তুই এত এমন এক মাদ্রাসায় পড়ে যে দুয়াই মানে না, তো বেরি ডিম
মুরগা যেটা কষ্ট করে ডিম পাচ্ছে মুরগা আর জীবনে এই যে কষ্ট করে কুদতে কুদতে ডিম পারলাম এই দেশে আসছে বুঝছেন না বুঝে তারপরে যায় বিপদ বিপদ মুসিবত চারপাশে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতো এত সুন্দর জামাত আর পৃথিবীতে নাই নির্ভুল জামাত ভাতি বাঁচলেও লাখ মরে গেলেও লাখ ঠিক কিনা এই জামাতের সদস্য যারা তো বাঁচলেও লাখ তো মরে গেলেও লাখ এই জন্য এই জামাতে ওলির জন্ম হয়েছে হুজুর গাউসে পাকের জন্ম হয়েছে খাজা মাইনুদ্দিন চিশতির জন্ম হয়েছে বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর জন্ম হয়েছে